আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আজকে আমরা নতুন একটা জায়গায় আবার মাছ ধরতে যাচ্ছি, একদম গ্রাম্য পরিবেশে, গ্রামের মধ্যে দিয়ে। তো আমরা আজকে কোথায় মাছ ধরতে যাচ্ছি? আজকে আমরা মাছ ধরতে যাচ্ছি পাবনা জেলার আমিনপুর থানার বাঘুলপুর এলাকায়। এইখানে একটা খাল রয়েছে, এই খালে আমরা পরিত্যক্ত ডোবা বলি, অনেকে খাল বলি। এই খালে আজকে আমরা মাছ ধরবো, মাছ শিকার করব, আপনাদেরকে সারা দিন দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এই পাশে একটা খাল রাস্তার পাশ দিয়ে বয়ে চলেছে। এই খালে কচুরিপানা রয়েছে প্রচুর পরিমাণ, দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু একদম পরিত্যক্ত, এখানে মাছ হয় খুব, কিন্তু এই মাছগুলো কেউ ধরে না। এজন্য আমরা এখানে চলে এসেছি, একদম গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। তো সবাই আমাদের কমেন্ট করবেন। আমাদের গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই, এবং আপনারা কি কি লিখেছেন সবার কমেন্টটি পড়ে শোনাবো এবং সবার কথাগুলো শোনাবো আমরা, আপনারা দেখতে থাকুন। গতকালকে অনেকেই কমেন্ট করেছিলেন। এই যে দেখুন, এই যে ডোবাগুলো, এই খালে মাঝখানে কচু, মাঝে মাঝে একটু করে ফাঁকা জায়গা আছে। এই দেখুন, এই যে আসলে আমরা এই ফাঁকা জায়গাগুলোতেই বসবো। আমাদের সাথে রয়েছেন আমাদের বড় ভাই, আমাদের শিকারী ভাই রয়েছেন রুহুল ভাই। তো দেখা যাক আজকে এইরকম খাল থেকে, এই যে দেখতে পাচ্ছেন একটু ফাঁকা জায়গা, এইরকম ফাঁকা জায়গাগুলো থেকেই আমরা মাছগুলো মূলত ধরে থাকব। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমরা আজকে মোট 4 জন এসেছি। আমাদের 2 জন শিকারী ভাই আছেন আর আমার বড় ভাই আছেন, আমি আছি। যাই হোক, আমরা কিন্তু আপনাদের কথা দিয়েছি যে এখন থেকে আমরা প্রতিদিন ভিডিও আপলোড করব। তো আমাদের এই সিদ্ধান্তকে আপনারা কেমন চোখে দেখেন অবশ্যই কমেন্ট করবেন। আমরা যদি প্রতিদিন আপনাদের মাঝে নতুন নতুন মাছ ধরা ভিডিও নিয়ে আসি তাহলে কেমন হবে বলেন। যাই হোক, আমাদের শাহ আলম ভাই এখানে মাছ ধরবে আর আমাদের রুহুল ভাই সামনের দিকে মাছ ধরবে। আমরা কিন্তু রুহুল ভাইয়ের সাথেই এগোচ্ছি, দেখতে থাকুন। আমাদের কিছুটা রাস্তা হেঁটে যেতে হচ্ছে, কারণ দেখতে দেখতে যাচ্ছি আমরা যে কোথায় বসতে পারবো বা কোথায় বসলে ভালো মাছ হবে। এটা দেখতে দেখতেই কিন্তু আমাদের শিকারী ভাই আস্তে আস্তে করে এগোচ্ছে। দেখতে পাচ্ছেন গ্রামের মেঠো রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এখানে একটা খড়ের গাদা রয়েছে। সত্যি এরকম গ্রামের মধ্যে দিয়ে হেঁটে যেতে খুবই ভালো লাগে আমাদের। তো দেখতে থাকুন আজকে আমরা কেমন মাছ ধরতে পারি। এই যে দেখুন, গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, এখানে একটা গরুর বাচ্চা বসে আছে। ও কত সুন্দর, সত্যি অসাধারণ। গ্রামের এরকম চারিদিকে যে পরিবেশটা, এরকম পরিবেশ আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লাগে তাহলে গ্রামের চিত্রগুলো আর একটু বেশি বেশি করে তুলে ধরবো আপনাদের মাঝে। যেহেতু আমাদের মাছ ধরা হচ্ছে ন্যাচারাল মাছ ধরা, আমরা চাইবো যে আমাদের এই মাছ ধরা ভিডিওর মাধ্যমেই এই বাংলাদেশের গ্রাম অঞ্চলকে তুলে ধরবো আপনাদের মাঝে। কি বলেন সবাই? সবাই একটু মন্তব্য করবেন। দেখুন, এই যে আমরা একটা জায়গা দেখতে পাচ্ছি, আমাদের রুহুল ভাই বলতেছে যে এদিকেই মাছ ধরা যায়, তবে আর একটু সামনের দিকে হলেও খারাপ হয় না, কারণ আমরা সামনের দিক থেকে মাছ ধরে আস্তে আস্তে পিছিয়ে আসবো এইদিকে। এই যে দেখুন, আমরা সামনের দিকে আবারও এগিয়ে যাচ্ছি। আমরা যেখানে মাছ ধরবো সেখানে চলে এসেছি। এরই মধ্যে আপনারা অনেকেই কমেন্ট করেছেন, অনেকেই বলেছেন যে মামুন ভাই আপনি এতদিন কোথায় ছিলেন, এতদিন কেন ভিডিও দেন নাই? এতদিন ছিলাম ভাই একটু ব্যস্ত, তবে ইনশাল্লাহ এখন থেকে প্রতিদিন ভিডিও পাবেন এবং আপনাদের কমেন্টগুলো প্রতিদিনই আমি পড়ে পড়ে ভিডিওর মাধ্যমেই শোনাবো। দেখতে থাকুন। এই যে দেখুন, আমরা খালের মধ্যে কিন্তু নেমে গেছি। আমাদের রুহুল ভাই বলতেছে এখানে ভালো মাছ হবার সম্ভাবনা আছে। রুহুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালোই আছেন তো নাকি? জি আলহামদুলিল্লাহ। আমরা আজকে আবার নতুন কোথায় মাছ ধরতে আসছি? এটা হচ্ছে আপনার এই বাগুলপুর বাজারের পাশে, অর্থাৎ এই আক্তাই গাঙের আর কি একটা শাখা। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ মাছ পাবো তো নাকি? জি আলহামদুলিল্লাহ, আশা করা যায়, আশা করা যায়। আজকে কি টোপ দিয়ে মাছ ধরবেন? আজকে আমরা যে টোপ দেব সেটা হচ্ছে আপনার সেই ডায়ের ডিমি, পিঁপড়ার ডিমি নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনার মাছ ধরা শুরু করেন, আমরা দেখতে থাকি কেমন মাছ হয়। এই কচুরির মধ্যেই মাছ ধরবেন না? জি জি, এই কচুরির মধ্যে। ঠিক আছে ঠিক আছে। আমরা ইতিমধ্যে খালের মধ্যে বসে পড়েছি মাছ ধরার জন্য। তো আমাদের রুহুল ভাই যে টোপ দিয়ে মাছ ধরবে তিনি কিন্তু বলেছেন পিঁপড়ার ডিম। এই যে দেখুন, পিঁপড়ার ডিমগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করি। এখনকার যে পিঁপড়ার ডিমগুলো রয়েছে এগুলো কিন্তু বল ডিম। এই যে দেখুন, একটু বড় সাইজের ভাতের মতো একটা ডিম হয়ে থাকে। তো যাই হোক, এই টোপে এই সময়গুলোতে কিন্তু খুব ভালো মাছ হয়। আপনারা যারা শিকারী, নতুন শিকারী রয়েছেন
তারা কিন্তু এরকম কচুরিপানার মধ্যে কই মাছ, শোল মাছ এগুলো ধরতে গেলে এই বল ডিমগুলো ব্যবহার করুন, তাহলে আশা করা যায় খুব ভালো রেজাল্ট হবে। এই যে দেখুন আজকে আমাদের প্রথম টোপ আমাদের রুহুল ভাই তিনি ফেলতেছেন বড়শিটাই। দেখুন এই যে কচুরিপানার মধ্যে, দেখতে থাকুন। এই যে দেখুন এই যে আজকের প্রথম টোপ তিনি কিন্তু বড়শিটা ফেললো। তবে আমরা আজকে যে বিষয়টা লক্ষ্য করেছি, আমাদের রুহুল ভাই একদম কচুরিপানার মাঝখানে ছোট্ট একটা ফাঁকা জায়গা, সেই জায়গাতে বড়শি ফেলেছে। দেখা যাক, রুহুল ভাইয়ের কাছে কিন্তু আরও 2টা বড়শি রয়েছে, মোট 3টা ছিপ দিয়ে মাছ ধরবে। তো একটা বড়শি এখানে ফেলে রাখলো, একটু সামনের দিকে আরও 2টা বড়শি দেওয়ার চেষ্টা। তো আমাদের গতকালকের ভিডিওতে ঢাকা নারায়ণগঞ্জ থেকে নাজমুল ভাই লিখেছেন মামুন ভাই আপনার ভিডিওর অপেক্ষায় ছিলাম, আপনি এতদিন ভিডিও দেননি কেন? আপনার ভিডিও দেখে অনেক ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ রইল নাজমুল ভাইকে। আমরা এখন থেকে প্রতিদিন ভিডিও দেব ইনশাল্লাহ। নাজমুল ভাইকে অনেক ধন্যবাদ। আমাদের রুহুল ভাই দেখুন আরেকটি বড়শি ফেলার প্রস্তুতি নিচ্ছেন। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের গতকালকের ভিডিওতে মালয়েশিয়া থেকে ইসমাইল ভাই কমেন্ট করেছেন। মালয়েশিয়া থেকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফরিদপুর থেকে রিপন ভাই কমেন্ট করেছেন, রিপন ভাইকে অনেক অনেক ধন্যবাদ রইল। আরেকটা বড়শি আমাদের রুহুল ভাই ফেলতেছেন, দেখতে পাচ্ছেন। তো আমাদের গতকালকের ভিডিওতে সৌদি আরব থেকে জাফর ভাই কমেন্ট করেছেন, লিখেছেন মামুন ভাই এতদিন ভিডিও কেন দেন নাই? জাফর ভাই এখন থেকে প্রতিদিন ভিডিও পাবেন ইনশাল্লাহ। দেখুন আমাদের রুহুল ভাই কিন্তু বড়শি ফেলেছে আর আমাকে বলছিল যে মামুন ভাই আপনি একটু বসে যান, এখানে একটা মাছের ওয়াজ দেখেছি। তো আমরা বসে গেলাম। আচ্ছা 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 ভাই, ওরি মাছ 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 ভাই, একটু দেখতে দেন, একটু দেখে ছুটে গেছে, সমস্যা নেই, সমস্যা নেই। মাছ আরে অর্ধেক যাবেন না, আমি তো গ্যাপ আছে, সমস্যা নেই। এ সুবহানাল্লাহ, আজকের প্রথম মাছ আমরা পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ সাইজ। ভাই খুশি তো ভাই? হ্যাঁ জি আলহামদুলিল্লাহ, খুশি হব না কেন? হবে তো আরো নাকি? অবশ্যই হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। দেখতে পেলেন আজকের প্রথম মাছ, আমরা শৈল মাছ পেয়ে গেছি একটা। এরকম ন্যাচারাল মাছ ধরাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে দেখুন আমাদের রুহুল ভাই আরও একটি টোপ দিচ্ছেন, আর একটিবার চেষ্টা, দেখা যাক কি হয়। আর আমাদের গতকালকের ভিডিওতে মালয়েশিয়া থেকে নুরুল ইসলাম ভাই আমাদের বড় ভাই কমেন্ট করেছেন, তিনি লিখেছেন মামুন ভাই আমি আপনার উপর অভিমান করেছি, এতদিন কেন ভিডিও দেননি? ইনশাল্লাহ নুরুল ইসলাম ভাই এখন থেকে প্রতিদিন ভিডিও দেবার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের রুহুল ভাই প্রথমের দিকে যে বড়শিটা ফেলেছিল সেই বড়শিটা একটু টান দিয়েছে মনে হয়, এই দেখুন এই যে টান দিয়েছে, ওরে মাশাল্লাহ মাশাল্লাহ, আছে 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 আছে। দেখুন শোল মাছ, মানে ডোবাতে এত পরিমাণ শোল মাছ আছে, দেখতেই পাচ্ছেন। বড়শির কিন্তু 2টাতেই শোল মাছ ধরেছে। আজকে কিন্তু আমরা 2টাই শোল মাছ পেয়েছি আলহামদুলিল্লাহ। এই যে আমি ধরে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর শোল মাছ। এরকম ন্যাচারাল মাছ ধরার ভিডিওগুলো দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে লিখবেন। আর আপনারা কোথা থেকে আমাদের এই মাছ ধরা ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন, আমরা আগামী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাবো ইনশাল্লাহ। আমাদের কিন্তু 2টা মাছ হয়ে গেছে, শেষ পর্যন্ত দেখুন কতগুলো মাছ পাই। আমরা দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম আমাদের রুহুল ভাইয়ের আরেকটা বড়শি টানতেছে, এই যে মাশাল্লাহ, দেখতে পাচ্ছেন আরেকটি মাছ। এই যেন মাছের রাজ্যে চলে এসেছি আমরা। এই দেখুন এটা কিন্তু শোল মাছ নয়, এটা কিন্তু কই মাছ মনে হচ্ছে। এই দেখুন আমাদের রুহুল ভাই হাতে নিয়ে দেখাচ্ছে, আলহামদুলিল্লাহ বিগ সাইজের একটা কই মাছ, কি সুন্দর। আমাদের রুহুল ভাই কিন্তু আরেকটি জায়গায় বড়শি ফেলেছে, মানে খালের অন্য প্রান্তে একটু জায়গা পরিবর্তন করে বড়শি ফেলেছে, দেখা যাক এখানে মাছ হয় কিনা। আমরা কিন্তু অপেক্ষা করতেছি, এই তো অপেক্ষা করতে করতেই অপেক্ষার প্রহর শেষ হলো। মাশাআল্লাহ সাইজের একটা কই মাছ, দেখুন একবার, ও একেবারে কালো হয়ে গেছে। গতকালকে অনেকেই কমেন্ট করেছেন যে এই কই মাছগুলো কালো হবার কারণ হচ্ছে এই যে কচুরিপানা, তা এই কচুরিপানার জন্য নাকি কই মাছগুলো কালো হয়ে গেছে। আমাদের গতকালের ভিডিওতে কমেন্ট করেছেন গাজীপুর থেকে কৃষ্ণ ভাই। কৃষ্ণ ভাইকে অনেক অনেক ধন্যবাদ রইল আমাদের কমেন্ট করার জন্য। আপনারাও বেশি করে কমেন্ট করুন, আপনাদের কমেন্টগুলোও আগামী ভিডিওতে
আমরা অবশ্যই পরব। এই দেখুন, এই যে একটা টান দিয়েছেন আমাদের রুহুল ভাই, দেখা যাক এটা কি মাছ ধরেছে। মাশাল্লাহ, এই দেখুন এটা কি মাছ ধরেছে। আপনাদের আঞ্চলিক ভাষায় এই মাছটাকে কি মাছ বলে অবশ্যই কমেন্ট করে লিখবেন। দেখুন একটা দারুণ একটা মাছ ধরেছেন আমাদের রুহুল ভাই। মনে হচ্ছে আরেকটা মাছ। এই তো আলহামদুলিল্লাহ আরেকটা মাছের দেখা পেয়ে গেলাম আমরা। এটাও কিন্তু অনেক সুন্দর একটা কই মাছ। মাশাল্লাহ, দেখুন একবার কত সুন্দর কই মাছ। যাই হোক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের গতকালকের ভিডিওতে ভারতের শিলিগুড়ি থেকে বাপ্পি ভাই কমেন্ট করেছেন। বাপ্পি ভাইকে অনেক ধন্যবাদ। তিনি আমাদের কাছে দোয়া চেয়েছেন যেন আল্লাহ পাক তাকে একটা বাচ্চা দেয়। আসলে আপনারা সবাই আমাদের বাপ্পি ভাইয়ের জন্য দোয়া করবেন, তার যেন আল্লাহ পাক একটা বাচ্চা দেয়। যাই হোক, আজকে তো সারাদিন মাছ ধরা দেখালাম, কেমন লেগেছে জানি না, তবে এখন আপনাদেরকে মাছ দেখাবো। আর অনেকের কমেন্টই পড়তে পারিনি, ইনশাল্লাহ আগামীকালকে আবার পড়বো। সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন কোত্থেকে আমাদের এই ভিডিও দেখলেন আর ন্যাচারাল ভিডিও কেমন লাগে অবশ্যই মন্তব্য করবেন। তো চলুন এখন আমাদের রুহুল ভাইয়ের মাছগুলো দেখানো যাক, যে কতগুলো মাছ ধরেছেন আমাদের রুহুল ভাই সারাদিনে। আচ্ছা রুহুল ভাই, সারাদিন তো মাছ ধরলেন, তাহলে আমাদের এখন মাছগুলা দেখান একটু। শাহ আলম ভাই মাছ পাইছেন তো নাকি? দেখি মাছগুলা একটু। এই যে দেখেন মাছ, দেখি মাশাল্লাহ মাশাল্লাহ, কই শোল। যাক, আজকে খুব বেশি মাছ হয় নাই, তারপরে খুব ভালো মাছ নাকি? আর শাহ আলম ভাইয়ের মাছ হচ্ছে এইগুলা না, শোল মাছ। তো রুহুল ভাই যা মাছ পাইলেন খুশি আছেন তো? আলহামদুলিল্লাহ নাকি? যা হয়েছে এই অনেক নাকি? ঠিক আছে, ধন্যবাদ। আবার তাহলে দেখা হবে নতুন মাছ ধরা ভিডিওতে নাকি? আবার নতুন করে মাছ ধরতে আসবো একদিন নাকি? ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো এই ছিল আজকের আমাদের মাছ ধরা ভিডিওটি কেমন লেগেছে জানি না। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে একটি কমেন্ট করবেন কেমন লেগেছে, আর কত দূর থেকে আমাদের এই মাছ ধরা দেখলেন কমেন্টে অবশ্যই লিখবেন। তাহলে আমরা অনেক উৎসাহ পাবো, নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ পাবো। এরকম ন্যাচারাল মাছ ধরা ভিডিও আরও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইনশাল্লাহ আবার হাজির হয়ে যাব নতুন মাছ ধরা ভিডিও নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।